বলি বৌমা, বলি বৌমা গো, মাগো পুজোর কাজ শেষ হয়ে গেছে বৌমা। মা, আমার পুজো শেষ হয়েছে মা। বলি বৌমা, মাগো পুজো শেষ করে তুমি কি দান পেয়েছো তোমা? মাগো আমি যে পুত্রদান পেয়েছি মা। এ তো আনন্দের কথা। আনন্দের কথা নয় মা, আনন্দের কথা নয়। কেন জানো? আপনার সন্তান বাড়িতে নেই, আমি কাজে থাকবো তাই বলতে পারো মা। তুমি ও কথা বলো না বাবা, তুমি ও কথা বলো না মা। না মা না, তুমি তোমার সব কিছু মা, তোমাকে বলবো না তো কাকে বলবো মা। তাই বলছি কি জানো মা, প্রাণ রমন কাঁদিস না রে মাতে, কাঁদিস না। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমি মাথা করে প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তর মায়েরে নিরকি তোমারে মন মাঝে আন্দর যাবে প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। বৌমা, মা গো, ও মা, তুমি কিন্তু মাটার কথাটি রাখবে মা। মাগো বলো মা বলো, আমি তোমার সব কথা রাখবো মা। তুই যেই মা ষষ্ঠীর পূজা করেছিলিস রে মা, সেই মা ষষ্ঠীকে স্মরণ কর, দেখবি আমার সন্তানকে ঠিক এনে দেবে রে বৌমা। জানাটা এমন আতা মুদ্রা হচ্ছে মাগো এই বৃদ্ধ মাটার কথা তার মনে পড়ছে না রে, কিন্তু যাবার বেলায় একটা কথা তো বলি যাচ্ছি শোন বৌমা, মাগো চোখের জল ফেলিস না রে মা, তুই চোখের জল ফেলিস না। এইটা কি বলছো মা? চোখের জল চলে গেলে কেউ কোথাও থাকবে না রে, তাই দেশবাসীকে কইবি তোমার হাঁকাড়িয়ে নাই চলে রে। একটা টুকু বৌমাকে টুকু লক্ষ্য রাখো মাগো তোর যদি কিছু হয়ে যায় রে বৌমা, দেখবে আমি ছোটাকে ঠিক মাইনে আমি ভালো লাগি করে তুমি এ কথা বলো না মা, বলো না। কে মা কি বলে গেল? আমার স্বামীকে নিতে পারবে না। ও ঠাকুর, আমি কোথায় যাবো তুমি একটিবার বলে দাও না ঠাকুর, তুমি আমি একটিবারে বলে দাও, বলে দাও। পদে বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ, দাও বলে মাগো দাও বলে মা তুমি, দাও বলে মা। যিনি মালিবাবু রয়েছেন একটু সাজ ঘরে এসে দেখা করে যান।
যিনি মালিবাবু রয়েছেন একটু সাজ করে এসে দেখা করে যান। পাদে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ, দাও বলে মাগো, দাও বলে মা তুমি, দাও বলে মাগো, দাও বলে মা। বলো ঠাকুর বলো, আমি কোথায় যদি বলে দাও এত আলো দিয়ে তবু কেন যে আধার, খুশির লাগানো বুঝি এত আলো দিয়ে তবু কেন যে আধার, খুশির লাগানো বুঝি হয় গো পাড়ায়। মা হতে গিয়ে কেন মা হতে পারি না আমি, আমারও পরাণে অভিমান। দাও বলে মা গো, দাও বলে মা তুমি, দাও বলে মা গো, দাও বলে মা। পদে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো স্বামীর দেখা পাই কার, দাও বলে মা গো, দাও বলে মা তুমি, দাও বলে মা গো। দেখি আজ আমার আসল টলছে কেন? আমার ভক্ত কয়াবতী সে তার স্বামীর বিরহে ওই সরোবরে তীরে বসে কাঁদছে। আমি একটি কোকিলকে সৃজন করে কয়াবতীর কাছে পাঠিয়ে দিই, সে তার স্বামীর খবর এনে দেবে। আজ কোকিল ডাকে জয় রামে না, রাধা কৃষ্ণ বলে এত বলি কোকিল পক্ষী সৃজন করিলাম, সঞ্জীবনী মন্ত্র তাহার প্রাণ সারিলাম। মেঘলালে ফাজরে কোকিল যখন বসিলাম, কুহু কুহু রাব করে ডাকিতে লাগিলাম। কয়া বলে কোকিল পক্ষী তোমার মধুর গান, বিরহে অনল পুরি নাহি বাসে প্রাণ। ধননি দেবী সনাথা দৌড়িলে বিপার, শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। কোকিল পক্ষী, আমি তোমায় বাক শক্তি দিচ্ছি, তুমি এবার মানুষের কথা বলো কোকিল। কোকিল পক্ষী কয়াবতীর স্বামীকে তোমায় এনে দিতে হবে। কোকিল পক্ষী তুমি কয়াবতীর কাছে কি বলবে একখানি পত্র লিখে দেওয়ার জন্য, আর সেই পত্র তুমি ওই সদাগরের কাছে পৌঁছে দিয়ে আসবি। যা কোকিল পক্ষী, সর্বত্রে আমার ঘরে জয়।
তুমি মোরে। তুমি আমার স্বামীর খবর এনে দেবে? বেশ, তাহলে বলছি শুনবো কি? ওই এনে যদি হারে দাউরি কুকি ওই স্বামীর খবর
অপেক্ষা করো, আমি পত্র লিখে দিচ্ছি কোকিল পক্ষী। নাই টেলিফোন নাই রে পিয়ন, ওরে নাই রে টেলিগ্রাম, ওই বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাই তা। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাই তা। বন্ধুরে তোর লাগিয়া হইলাম বড় বাঁচি, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাই তা। বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাই তা, বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাই তা। এনে যাও কি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। সারা রাজ্য ঘুরে মহারাজের কাছে কর চেয়ে কর পেলাম না। এখন শুধু অনেকদিন অতিবাহিত হয়ে গেল, কেন আজ বারবার করে আমার বাড়ির কথা মনে পড়ছে। জানি না আমার মা কেমন রয়েছে, আমার প্রিয়া কেমন রয়েছে। ওগো প্রিয়া, রাজপ্রাসাদের কাজের জন্য আমি বিলম্ব করে ফেলেছি। তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। মনের মাঝে যা কিছু করি তোমার ছবি আমার হৃদয়ে এঁকে বলি, হি মন বলো বসন বলো, তোমার জন্য ছবি বেহাল বলো বাহার বলো, ভৈরবী বা পূরবী, আমি তোমাকে নারী গাইব কি তুমি আমার জীবন, তুমি যে পরাণ।
আমার জয় জয়ন্তী তোমারই তো জয় সব রাগ রাগিনীতে তুমি আমি তোমারই জয় জয়ন্তী আমারই তো জয় সব রাগ রাগিনীতে তুমি আমি যে ছবি দিয়ে লিখেছিলে আমার শুধু ছবি বেহাল বলো বাহার বলো ভৈরবী বা পূর্বী ইমন বলো বসন বলো তোমার জন্য ছবি বেহাল বলো বাহার বলো ভৈরবী বা পূর্বী সত্যই তো কেন যে বারবার করে এমন করে চঞ্চল হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না প্রত্যহ আসে নদীর জলে স্নান করিবার জন্য কিন্তু কখনো কোনোদিন এমন করে মন খানে বিচলিত হয়নি তবে কেন কেন বারবার করে এই হৃদয় খানি করেছে চঞ্চল স্নানে তো আসি আমি ওই মান সরোবরের নীল জলে কত হংস কত হুংসি খেলা করি মাঝে মাঝে উড়ে পাখি ওই সে নীল আকাশে তবু তবু কেন ধৈর্য ধরে না মোর মন না না আর বিলম্ব না করি আমি আমার স্নান কার্য সমাপন করে আমাকে ফিরে যেতে হবে সেই রাজপ্রাসাদে তাই তো এখন আমার স্নান কার্য করি সমাপন এই তো আমি স্নান কার্য সমাপন করেছি না না আর বিলম্ব করে চলবে না কারণ চৈত্র মাসে ল্যাম্প কিস্তে পড়েছে সবকিছু আমায় সামলাতে হয় এখন শুধু প্রাসাদে গিয়ে মহারাজের কাছ থেকে কিছু কাজকর্ম আমাকে জেনে নিতে হবে জেনে শুনে বুঝে আমাকে সেই কাজগুলো পালন করি কি আমার সম্মুখে এখানে জয়পত্র পড়ে আছে জানি না এই পত্রখানি কার যখন পড়েছে সম্মুখে তবে তো বিলম্ব না করেই এই পত্রখানি একবার পাঠ করে দেখি এই পত্রের মধ্যে কি লেখা আছে শ্রী চরণের অসংখ্য প্রণাম परम पूर्वक निवेदन मिदम आज बहुदिन हेरी नाई तब श्रीचरण चाकरी बड़ई प्रिय হয় আপনার আর কি দুঃখে ছালিলে না ওগো এই সুখের সংসার পদ্মবনে ভ্রমরণাই মুখকে বা খাবে আর স্বামী বিনা স্ত্রীলোকের এই অবুঝ মন আর কি বা বুঝিবে পত্রবে না যদি গৃহে দিন আসবে বেশ কে তবদাসী প্রাণ তজিবে না না প্রিয়া এ তুমি কি লিখেছো প্রিয়া সামান্য কয়েকদিন আমার বাড়িতে বিলম্ব দেখি তুমি আমার কাছে পত্রখানি পাঠিয়েছো ওগো তুমি কি জানো না শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণ নেই তুমি আমার মনের ভালোবাসার মণিকোঠে রয়েছো তোমার জন্য আমি সবকিছু করতে পারি তাই তো আর বিলম্ব না করি আমার প্রিয়াকে মাজাতে হলে ছুটে যেতে হবে সেই রাজপ্রাসাদে আমাকে যেমন করে হোক ছলে বলে কৌশল করে কিছুদিনের জন্য ছুটে নিয়ে যেতে হবে আমার ওই নিজালয়ে आज फाल्गुनी शुक्ल अष्टमी अर्धचंद्र बाजे रवि शुक्र आलो धरित्री बक्षरे करे वितरण झिल्ली गणना पे कपाई छेमे दिनी जगतेर समेत नरनारी सबाई निद्रार घरे अचेत शुधु करे एका जगिया सज्जाय हे देवादेव महादेव आमार मने शांति एने दाও प्रभु ओम शांति ओम शांति ओम शांति
কি আজকে রাত সময় সদাগরের এত বিলম্ব আছে কেন? এই কে আছিস? বৎস সদাগরের প্রণাম গ্রহণ করুন মহারাজ। বৎস সদাগর কুশলে ডাক। আচ্ছা সদাগর, বলুন মহারাজ। আজ তুমি তো বিচলিত দেখছি, এর কারণটা কি? মহারাজ, গত নিশীথে আমি এক দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। স্বপ্নটা ঘরে না বাড়ি সদাগর? যদি বলি আমি আমার ঘরের স্বপ্ন দেখেছি, বাড়ি তো বাড়ি সদাগর। না মহারাজ না, সেই স্বপ্ন ছিল বাহারের স্বপ্ন। আর স্বপ্ন দেখার পরেই আমার নিজের জীবনটাকে আমি ধৈর্য ধরতে পারছি না, বারবার করে আমার সেই জ্বলনের কথা মনে পড়ছে মহারাজ। ও, তবে তিনি কি মরে গেছে? না না মহারাজ, না, বলবেন না মহারাজ, বলবেন না, এমন কথা বলবেন না। এই বিশ্বলয় পৃথিবীর বুকে মা ছাড়া আমার জীবনে আর কেউ নেই মহারাজ। আমিও দুঃখ পেয়েছি সদাগর। বেশ, তুমি তাই তো আমার কাছে কি বলতে চাইছো? আপনার কাছে আমার একটাই অনুরোধ, অনুরোধ। আপনি আমায় কিছুদিনের জন্য ছুটি দিন মহারাজ। স্তব্ধ হও। কারণ তুমি তো জানো এখন চৈত্র মাসে আদায়। মহারাজ, এমন সময় তোমাকে কেমন করে ছুটি দেবো সদাগর? কিন্তু মহারাজ, না সদাগর না, এই আমি চল- তোমাকে কিছুতে ছুটি দিতে পারবো না সদাগর। কিন্তু মহারাজ আপনি কি জানেন না, এই চঞ্চল মস্তিষ্কে আপনার এই প্রাসাদের কাজকর্ম করলে কাজের মাধ্যমে তো অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে মহারাজ। কি বলছো সদাগর? বেশ, তুমি যখন এত করে আকতি মিনতি করে বলছো, কতদিনের ছুটি চাও সদাগর? আপনি আমায় এক মাস ছুটি দিন না মহারাজ। না সদাগর না, এক মাসে ছুটি দিতে পারবো না সদাগর। মহারাজ যদি ছুটি চাও তবে তোমার আমি এক সপ্তাহ ছুটি দেবো সদাগর। কি লাভ হবে মহারাজ? কারণ আপনি তো জানেন আমার বাড়িতে সময় লাগে এক পক্ষ, আর ফিরে আসতে সময় লাগে এক পক্ষ। এই অল্প দিনের ছুটি নিয়ে আমি কেমন করে যাব আর ফিরে আসবো মহারাজ? আচ্ছা সদাগর, বলুন মহারাজ। তুমি আমার রাজ দরবারে কতদিন হলো চাকরি? দীর্ঘ 12 বছর দ্বাদশ ধরে। বৎসর। তুমি কি জানো না আমার পাঁচটি দক্ষিণ মানসপুরে বলি আছে, জানি মহারাজ, সেখানে হংসী খেলা করছে। তা আমি দেখেছি। তুমি হংস পিঠে আরোহণ করি এক মাসের পর এক নিমিষে পৌঁছে। তবে তো বিলম্ব না করি আমি আসছি মহারাজ। বলুন মহারাজ। দাঁড়াও সদাগর, তবে যাবার সময় রত্নময় সিংহাসন স্পর্শ করে তোমাকে অঙ্গীকার করে যেতে হবে না মহারাজ, না এক সপ্তাহের মধ্যে ফিরে না। আসবে কিনা। না মহারাজ, এমন কথা বলবেন না মহারাজ। এইটা যে আমাদের পূর্বা পুরুষের নিয়ম রয়েছে সদাগর। বুঝলাম, কারণ আপনি বলতে চাইছেন না তবুও বলছেন আপনাদের পূর্বাপুরুষের নিয়ম মোতাবেক। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার ওই পূর্বাপুরুষের নিয়ম মোতাবেকই সদাগর, যাবার পূর্বে আপনার এই রত্নময় সিংহাসন আজ আমি নিশ্চয়ই স্পর্শ করে বলে যাব। তবে যাবার পরে আপনিও শুনে রাখুন মহারাজ, অনেক যাতে মুখ্য মরা কারো কাছে কথা দিলে কথা রমর্যাদা করে না। ওই আকাশের চন্দ্র উঠিবে আর বাতাসে তজবে কিরম, তবু অধম সদাগরের বাক্য না হবে লঙ্ঘন। যাবার পূর্বে আপনার ওই রত্নময় সিংহাসন আজ আমি স্পর্শ করে বলে যাচ্ছি মহারাজ, আমি এক সপ্তাহের মধ্যেই ফিরে আসবো মহারাজ, ফিরে আসবো সাবাস মহারাজ। সাবাস সদাগর, সাবাস। মহারাজ তোমার রাজভক্তি থেকে বা শুনে আমি যে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছি। তবে শোনো সদাগর, বাড়ি যাবার পূর্বে আমার কথা কাটতে যত যত অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাবে। আর একটা কথা শোনো সদাগর, বেঁচে বেঁচে ধনুষ স্বরূপ বান নিয়ে যাবে। তাই হবে। পথের মাঝে কোনো শত্রু যদি আক্রমণ করে পরাস্ত করে তুমি আসো আমার রাজ দরবারে। তাই হবে মহারাজ, তাই হবে। তবে এটাও যাবো। এখন আমি বিশ্রাম কক্ষে চললাম। আনন্দে বুক ভরে যাচ্ছে। অনেকদিন পরেই আমি মহারাজকে ছুটি পেলাম। না না না, আর আমি বিলম্ব করবো না। ওরে রাজহংস, তুই বিলম্ব করিস না ভাই। আয় ভাই আয়, আমি তোর পৃষ্ঠে বসে না, আমি দূর থেকে দিগান্তরে আস্তে আস্তে করে উড়ে যাবো। কারণ আমার জন্য আমার প্রিয় অপেক্ষা হয়ে দাঁড়িয়ে আছে। ওগো ওগো প্রিয়তম, তুমি একটুখানি অপেক্ষা করো। আমি মহারাজকে ছুটি নিয়ে ওই হংসের পৃষ্ঠে চেপে আমি এখন নিজালয়ে গমন করতে চললাম। হ্যালো, হংস খেলুছি রে, হংস খেলুছি রে, মানে সরোবরে হংস খেলুছি রে। হংস পিঠে সাদা কাটা চলিতে লাগিলাম,
কতদিন হয়ে গেল সুজন সেই রাজবাড়িতে গেছে, একবার কি বৃদ্ধ মাটার কথা মনে পড়ছে না? কেমন আছে? তার মাটা মরে গেছে কি বেঁচে আছে, একবার কি ছেলেটা একবার দেখতে আসতে পারে না? কিন্তু আমার সুজনের জন্য মনটা আগ পা গাই তাই করছি, কেমন করে জানো? ফিরে ফিরে আই গোপালিনী চোরা, যশোদা মাকে দেহ সারা, লুকালি কোথায় হারালি কোথায় ওরে নয়নে মনে বাড়ি 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 ফিরে আয় গোপালিনী চোরা, ফিরে আয় গোপালিনী চোরা। তোরি খুলো পথে পথে চলো, তোরি খুলো পথে পথে চলো, আইরি সোনার মানিরা আইরি আমার মানিক ফিরে আয়।
আসিস বাবা, আমি তোমার কণ্ঠস্বর শুনি আমি তোমার কাছে এসেছি গো মা। আইরে বাবা, মা গো, আইরে বাবা, আয়। তুই আমার বুকে আয়। ও মা, মা তুমি কেমন আছো বলো তো মা, তুমি কেমন আছো বলো না। আমি ভালো রয়েছি রে বাবা। আচ্ছা সুজন, বলো এতদিনের পরে তুই বাড়ি এসেছিস, মা গো। তোর মা মরে গেছে কি বেঁচে আছে? না, বলো না মা, বলো না, এমন কথা বলো না। তুমি ছাড়া পৃথিবীতে আমার জীবনে আর কেউ নেই। ওগো মা, আমি বলছি কি তুমি কেমন আছো বলো না মা। আমি ভালো রয়েছি রে বাবা, তাই বলছিলাম এতটা পদ এসেছিস, চল বাবা চল, আমরা মা ছেলে খেয়ে দি। সেই ছোট্টবেলার পুরনো গল্পটা আজকে বলবো, চল। ওগো মা, তোমায় দেখতে পাচ্ছি, তোমার বৌমা কোথায় মা? একে কি বৌমা কি ওষুধ করছে নাকি গো? না তবে থামা, বলি ও সুজন, বৌমার কথা এখন থাক না বাবা, চল না আমরা মা ছেলে খেয়ে দি। সেই ছোট্টবেলার গল্পটা আজকে বলবো, চল না। বাবা, তাই বাড়ি এসেছি যখন সবার খোঁজ খবর নিতে হবে। তাই তো বলছি মা, বলো না তোমার বৌমা কোথায়? বৌমা তো এখন বাড়িতে নেই, সে তো নদীর ঘাটে স্নান করতে গেছে রে বাবা। আমি আমার হাত পাগুলো ধুয়ে আসছি মা। যাবি? যা বাবা যা। আসছি মা। সুজন শুনে যা বাবা, শুনে যা, বৌমা কিন্তু নদীর ঘাটে যায়নি। তবে সে কোথায় গিয়েছি মা? আমি মাথা ঘুরিয়া মরে মরে আমি গায়া মরে মরে আই বৌমা গো। ও মা, কি হলো বলো না। এমন করে তুমি তো চিৎকার- মরে গেছে রে গুরু ভাই, যাইছো গো। ও মা, কোথায় গিয়েছি বলো না মা। বলো না মা। বৌমাকে তো মস্ত বড় বাঘে গোটা ডাটায় গিয়া খায়ালিছে রে। মা, মা তুমি কি বলছো মা, কি বলছো? তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলি? জননী হইয়া যদি কহ মিথ্যে কথা, আজ তবে তো খাইবে জননী তব পুত্র মাথা। ও কথা বলিস না রে বাবা, ও কথা বলিস না। ওরে সুজন, এত দেব দেবী থাকতে থাকতে তোর মাথা লাস্টে খাবিয়ে দিলি রে সুজন। এছাড়া আমার কিছু বলার ছিল না। আচ্ছা বলতো বৌমা, বলতো সুজন, তুই যদি বৌমাকে এত ভালোবাসিস, কেমন করে ভুলেছিলিস সেই রাজবাড়িতে? একবার কি বৌমার কথা মনে পড়ে না? কি করবো বলো না মা, অভাবের সংসার দুঃখ ঘুচানোর জন্য ওই প্রাসাদে চাকরি করি নিজের দুঃখ নিবারণ করতে পেরেছি। তাছাড়া ভুলে থাকা ছাড়া আমার জীবনে আর কি থাকতে পারে বলো না মা। তাই বলছিলাম কি জানিস, তোকে মিথ্যে কথা বলার প্রতিফল পেয়েছি। বৌমাকে বাগিয়েও খাইনি, সে তারা বাবার বাড়িও যায়নি, তবে সে কোথায় সে গেছে? রয়েছে এখন বিন্দুকার ঘরে। বিন্দুকার ঘরে? তুমি কি বলছো মা, তুমি কি বলছো? বিন্দুকার ঘরে এখন সে কি করছে মা? এক মনে মা ষষ্ঠীর পুজো করছে। মা ষষ্ঠীর পুজো করছে? তুমি কি বলছো মা? চিরকাল ধরে আমার সংসারে হয় দেবাদিদেব মহেশ্বরের পুজো, কিন্তু অকারণে আমার সংসারে হবে দেব পুজো। কেন করছে বলো না মা। আচ্ছা বলতো সুজন, আমার তো বয়স হয়ে গেছে রে, আমি কি মরার আগে একবার দিদাটা শুনে দিতে পারবো না? আমি কি মরার আগে তোকে পিতা পিতা বলে জড়িয়ে ধরুক? মাগো, আমিও তো চাই, সেই চাওয়ার জন্য বিলম্ব না করি হ্যাঁ আমরা দুজনে যাই ওই বিন্দুকার ঘরে। তাই চল বাবা চল, তোকে দেখিয়ে নিয়ে আসি চল। তাই চলো গো মা, তাই চলো। তাই চলে আয়। মজালি রে, ঈশ্বর মাথায় আছে রে। বলি ও সুজন, বলো মা। দেখেছিস কেমন বৌমা এক মনে মা ষষ্ঠীর পুজো করছে? ও মা, আমি বলছি তুমি এখন বাড়ির মধ্যে যাও, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে। তুই বৌমার সঙ্গে কথা বলবি না? কথা বলবি না তো? একবার বলবো না। আচ্ছা বেশ, এ দেখ সুজন, বলো। তোর নডিন গুড়ের সন্দেহ দিয়ে না আমি তোর জন্য পায়েস রান্না করে দিচ্ছি। ঠিক আছে মা, ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ির মধ্যে গিয়ে
একটু ললিন গুড়ি সন্দেশ দিয়ে আমার তোর পায়েস রান্না কর। ওমা, বলতে বলতে তুমি চলে গেলে এখন রান্না করে, কিন্তু ততক্ষণ আমি ধৈর্য সহকারে কেমন করে দাঁড়িয়ে থাকবো বলো না গো মা। আমি যে অনেকদিন পরে আমি তোমার কাছে এসেছি প্রিয়া। দেখো প্রিয়া, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ভালোবাসার মণিকোঠায় তোমাকে আমি বেঁধে রেখেছিলাম। তাই বলছি প্রিয়া, এমন করে দূরে না থাকলে আমি কেমন করে তোমার কাছে আমার ভালোবাসার পরশ নিয়ে যেতে পারি বলো না। তুমি ছাড়া আমার কিছুই ভালো লাগে না প্রিয়া। এসো প্রিয়া, এসো আমার কাছে। চিরদিনের স্বপ্ন আর ভালোবাসার বাঁধন দিয়ে তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই তো তোমার, আমি আছি সে তোমারি সঙ্গী, চির সঙ্গী, আমরা চির সঙ্গী। চিরদিনই তুমি যে আমার চির সঙ্গী। এসে প্রিয়া, এসো তুমি আমার হৃদয়। একে প্রিয়া, আমি তোমার কাছে আসার সঙ্গে সঙ্গে তুমি আমার কাছ থেকে এমনি করে কেন চলে গেলে? কি অপরাধ করেছি আমি? ও তুমি আমায় ভুল বুঝো না প্রিয়া, ভুল বুঝো না। আমি অনেক ভালোবাসা নিয়ে তোমার কাছে এসেছিলাম, অনেক মিথ্যে কথা বলে তোমাকে বলেছিলাম শুধু তোমার জন্য। হঠাৎ করে আমার মাথাটা এমন করে বনবন করে ঘুরছে কেন? কেন চারদিকে অন্ধকার হয়ে আসছে? ওই তো আমার পায়ের তরফ থেকে মারে সরে যাচ্ছে। আমি কেউ দাঁড়াতে পারছি না। ও অসহ্য যন্ত্রণা, আমার কণ্ঠটা কেমন করে রুদ্ধ হয়ে আসছে। আমি কেন কথা বলতে পারছি না। ও মা, মাগো ছুটে এসো মা, ছুটে এসো। আমি দাঁড়াতে পারছি না মাগো, আমি দাঁড়াতে পারছি না। ও সাদাগর, ও সাদাগর, আমার ভজন পরে কাল বৈশাখীর ঝড়ে, সেই মতো সাদাগরে পরে ভূমি পরে। আমার ভজন পরে কাল বৈশাখীর ঝড়ে, সেই মতো সাদাগরে পরে ভূমি পরে। সেই মতো সাদাগরে পরে ভূমি পরে গো, পরে ভূমি পরে। সেই মতো সাদাগরে পরে ভূমি পরে গো, পরে ভূমি পরে। সুজন,
সুজন রে ছানা তো কোনো পাইছে মনে হয় এ বৌমা মনে হয় রাইগা গিরা পূজা করে রে বলে আর কি ছানা রাইগা ফিরে পাইছে বলি ও বৌমা বৌমা গো ও বৌমা এ কি হয়েছে ছানা কোন মাটি শুয়ে আছে বৌমা কোন পাইছে ও আটকুড়ি জিয়া ও নৌড়ি জিরে তোকে ওলা হও রে আর তো কেউ বেস্তরা করছি রে তোর সজরা ঘরে এত খাট পালক দিতে মাটি শুয়ে ঝুঁকি উঠ আমি অত বড় ছেলেকে কত নামো বড় এত কান মারিয়া মরিয়া তেল হইছে রে আই যে জানি রে তোর ভিন্ন মানে কে আয়া খাবি রে আই যে জানি রে মাসি মাসি বলি ও মাসি কি হইল গো জেইদি আপনার কি হয়েছে মাসি কি হবে ছানাকে আমাকে মারা তরে বউ মাছ তো লাগো ছানাটাকে মারিয়া দিয়েছে আমাকে মারা তরে চেষ্টা করে রে আমি কইটি ও মা ছানা তো মরিয়া কান মারিছে গো কই দেখি মাসি আই এ তো মরিয়া শেষ হইছে ও মাসি আমি হাত দিয়ে দেখলাম আপনার ছেলে মরেনি মাসি আপনার ছেলে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান যদি হচ্ছে মা বলে ডাকলে ছানা শুনতে পাবে না কি গো ও ভাই তোর মা ও মাসি আপনাকে একটি কাজ করতে হবে কি কাজ গো এখনো কলা পাতা আনতে হবে আর এ ঘটি জল আনতে হবে ও তুই বৌমার কাছে কত অ্যাডভান্স পাইছু রে মুইয়া পুড়িয়া যাও উনি আমার আপাই নেও গেছে 15 বছর কানে গেড়ে ঘাটের মুখ দেখতে পাই না মার সাথে কোনো রাগারাগি করার দরকার নেই ও মা গো তুই মোরে সুজনের পার কাজেটুকু দাঁড়া আমি যাবো আর মোটকে কি বলে মাসি আমি আপনার ছেলে পদে তুলে দাঁড়াবো এই আমি চললাম ও তোর বাপ মাকে গড় গতি রে আমার ছানা মরছে না তোর ছানা মরছে না আমি ছানাটাকে পই পই করে কই দিলি 15 দিনে বিয়ে লেখানে এসে 3 দিনে বিয়ে লেখা এসে বৌমান মনোরঞ্জন করে দেবে দেখবি তোকে তারা জান দিয়ে দিবি কাকে তারা জান দেবো গো মরিয়া তো কাট মারিছে আই সুজনি রে আমাকে মামা বলিয়া গিয়ে ডাকবে রে মরিয়ালি রে পত্রা ককে উঠবে রে হাই হাই রে আয় পূর্ণিমা কটা আছে গো হাই হাই গো কোয়া গাছে জব পড়িছে মানে শিশির ফুটিছে ওড়কি গেলে অতরা পড়িয়া যায় অতরা লিয়ে আসছে আমি কটি মা গো কোয়া পাতাকে মুয়ে চাপিয়ে দেবো না মাসি ওই পাতার উপরে আপনার ছেলেকে শুয়ে দাও তুই নিশ্চয় লিয়া গেলে গোটে গোটে কর বলে জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী আমার ছেলেকে বাঁচিয়ে দাও মাসি আমার ছেলেকে বাঁচিয়ে দাও আমি তোমার সংসারে ফুল খুঁজতে ডাই ভাই কাঁচা পাকা লালু তোমার পুজো দেব তোমার পুজো দেব তোমার পুজো দেব আই সুজন রে ইতি বাবার সাথে দেখা করতে আসছিল রে আমাকে মামা বলিয়া কে ডাকবে রে আই সুজন রে মাগো ও মা মা ও মা তুমি এমন করে চিৎকার করছো কেন কি হয়েছে বলো না তুই ভালো আছিস সুজন আমি খুব ভালো আছি মা ও সুজন তুই বৌমার সঙ্গে দেখা করবি সত্য হ্যাঁ। আমি একটু গণগিরি বাড়ি থেকে বুঝে আসি সত্যি? এলেই তুই বৌমার সঙ্গে দেখা করি তাহলে বিলম্ব না করি এখন বাড়ির মধ্যে চলো মা আয় বাবা আয়। তাই তোকে চলো আমি মা, তাই চলো। বাড়ির ভিতরে খেতে দিই তারপরে আমি যাবো সেই গণকের বাড়ি চলো মা